কারণ মমতা ব্যানার্জির টার্গেট হয়ে আছে बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। আপনারা জানেন যে আগামী কিছুদিনের মধ্যে অর্থাৎ 2001 সালে ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করেছিল 26শে ফেব্রুয়ারি এবং 5ই মের মধ্যে আপনার সরকার গঠন হয়েছিল 2021 সালে। এবারেও 2026 সালে 4ঠা মের মধ্যে পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে তাদের উদ্যোগে সংবিধানের নিয়ম মেনে আমাদের সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচনে যেতে হবে। সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পরিবর্তনের সংকল্প মানুষের মধ্যে জাগ্রত করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং কলকাতার শহরতলির দমদমে একদিকে সরকারি কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ডালি, মেট্রো রেলের মতো উদ্বোধন, আলিপুরদুয়ার কোচবিহারের শহরগুলিতে গ্যাস, ডোমেস্টিক গ্যাসের কানেকশন এবং সাথে সাথে লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার জন্য বাংলার যাতে আগের মতো গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দেয়, রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, সুরক্ষা যাতে জাগ্রত হয়, বাংলা শিল্পে যাতে প্রথম হয়, বিনিয়োগের তীর্থক্ষেত্র যাতে বাংলা হয়, শিক্ষাতে, সংস্কৃতিতে বাংলা যাতে এগিয়ে যায় এবং বিগত দিনের মতো অন্য রাজ্যের লোক বাংলাতে যাতে কাজের খোঁজে আসে, আমরা যাতে কাজ দিতে পারি, যাতে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী কর্মসংস্থান হয়, আমাদের মা, দিদি, বোন এবং কন্যারা তারা যাতে সুরক্ষিত থাকে এবং ভারতীয়দের নিয়ে বাংলা এগিয়ে যায়, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে আমরা যাতে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারি, এই কথা মোদিজি বলে গেছেন। তাই সবাইকে নিজের নিজের এলাকায় আর কয়েকটা মাস, কয়েকদিন বলবো, এই কয়েক দিনের মধ্যে আপনাদেরকে নিজের নিজের এলাকায় সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা এবারে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারকে সরাবো। সর্বত্র আওয়াজ তুলতে হবে নো ভোট টু মমতা, সর্বত্র আওয়াজ তুলতে হবে বাঁচতে চাই, তাই আমরা বিজেপিকে চাই। এই আওয়াজ গাঁগঞ্জে সর্বত্র তুলতে হবে, শহরে নগরে তুলতে হবে। কে কোন যদি বলেন এলাকা, দার্জিলিং এর পাহাড়, তরাই ডুয়ার্স, জঙ্গলমহল, সুন্দরবন, কেউ কোনো এলাকা উন্নয়নের সুযোগ পায়নি। যদি বলেন স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত চালু হয়নি, যদি বলেন শিক্ষাক্ষেত্রে এক ভয়ঙ্কর বিপর্যয়, কলেজ খোলা আছে, ক্লাসের রুম খোলা আছে, অধ্যাপক অধ্যাপিকা আছে, ছাত্র ছাত্রী নেই। কোনো কলেজেই দেখবেন সব হল ফাঁকা হয়ে গেছে, কেউ পড়াশোনা করতে রাজি নয়। কারোর বাড়ির ছেলে মেয়েকে সরকারি মিডিয়াম বাংলা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন প্রাইমারি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলে কেউ পাঠাচ্ছে না। যাদের একটু টাকা পয়সা আছে, একটু ছেলে মেয়েকে মানুষ করার জন্য খরচ করতে পারেন, তারা সব প্রাইভেট স্কুলে পাঠিয়ে দিচ্ছে, কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোতে পাঠিয়ে দিচ্ছে। ভয়াবহ এক পশ্চিমবঙ্গে অবস্থা শিক্ষা ক্ষেত্রে। হসপিটালগুলো রেফার করতে ব্যস্ত, কারণ ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, আয়ুষ্মান ভারত চালু হয়নি। এই কার্ড ভারতবর্ষের কোথাও চলে না, সিএমসি ভেলোরে নেয় না,
টাটার ক্যান্সার হসপিটালে নেয় না, দেবী সেটির হার্টের হসপিটালে নেয় না, ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে নেয় না, শঙ্কর नेत्रालय নেয় না, सब জায়গায় গেলে बोले कहाँ से आया है, बंगाल से आया है। ओ अच्छा, रुपया तो देना पड़ेगा, बंगाल में तो आयुष्मान भारत नहीं है, ममता बनर्जी चालू करने नहीं दिया है। এই তো হালত পশ্চিম বাংলার অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি। তাই আপনাদের সকলকে সংকল্পবদ্ধ হতে হবে। যে পুলিশের লোকগুলো শুনছেন, এরা অর্ধেক বেতন পায়, কারণ এরা তো ঘুষের টাকা উপরে লোকেরা পায়, ওসিআইসিরা পায়। পুলিশ ওয়েলফেয়ারের যারা আছেন, শান্তনু সিনহা বিশ্বাসরা লুট করেন, মনোজ বারবারা লুট করেন, আইপিএসরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পায়, আইপিএসরা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হারে মহার্ঘতা পায়। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে কয়েকজন পুলিশ দেখছেন, আপনাদের সহকর্মীদের বলবেন, বিরোধী দলনেতা ভুলে গেছে, আপনারা হাফ বেতন পাচ্ছেন। গোটা ভারতবর্ষে 7th পে কমিশন চালু হয়ে 8th পে কমিশনের কাজ চলছে। 40% মহার্ঘ ভাতায় গ্যাপ, পেনশনারদের আজকে কঠিন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। আজকে বেকার শিক্ষিত যুবক, তারা 15 সালে শেষ দেখেছিল এসএসসি, আজকে 25 সাল শেষ হয়ে গেল, ডিসেম্বর মাসের অর্ধেক এসএসসি হয় না। 2,15,00,000 বেকার। শেষ পাবলিক সার্ভিস কমিশনে নোটিশ বেরিয়েছিল চাকরির 17 সালে, আজকে 8 বছর পিএসসি চাকরি হয় না। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উঠে গেছে, কোঅপারেটিভ সার্ভিস কমিশনে তালা পড়েছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন নেই। আজকে এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে মানিকতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় বা অ্যাসেম্বলি অফিস খোলার দিন মোদিজির কথাকে বিশ্বাস করে পরিবর্তনের আওয়াজ, পরিবর্তনের মুষ্টিবদ্ধ হাত প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নেবেন। যে প্রকাশ্য পারবেন বলবেন, যে প্রকাশ্য পারবেন না নিজে নিজে সংকল্প নেবেন, আমরা বাঁচাবো এই বাংলাকে। আমরা আরজিকর চাই না, চাই না, চাই না। আমরা দুর্গাপুর মেডিকেল কলেজ চাই না, চাই না, চাই না। আমরা গ্যাংরেপ, ধর্ষণ চাই না, চাই না, চাই না। আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী চাই না, চাই না, চাই না। আমরা রোহিঙ্গাদের খাওয়াতে পড়াতে নিতে পারবো না, পারবো না, পারবো না। তাই আপনাদের সকলকে এক হতে হবে এই চোরেদেরকে তাড়ানোর জন্য। আপনারা পরিষেবা পান না। অন্যদিকে 2 টাকা ইলেকট্রিক ছিল 11 সালে, আজকে 8 টাকা ডোমেস্টিকের ইলেকট্রিক। আজকে আপনাদের প্ল্যান থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা জায়গায় কর্পোরেশনের অত্যাচারে কলকাতার মানুষ জর্জরিত। আগে আমরা দেখেছি, এমনকি সুব্রত মুখার্জি, কমল বসুর সময় দেখেছি, তাপসদা এবং মিনাজি অনেক পুরনো কর্পোরেটর। আমরা দেখেছি ছোটবেলা থেকে, কলকাতায় এসেছি ছাত্র রাজনীতির সময় থেকে, 95 সালে কাউন্সিলর ছিলাম, তখনই এসেছি। কলকাতাতে সকালবেলা রাস্তা ধোয়া হতো, আজকে কলকাতাতে রাস্তা ধোয়া হয় না। পিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে অতীন ঘোষের পুজো উদ্বোধন করলেন, মাথায় হিজাব পরলেন, কানটা বাইরে বের করে রাখলেন, কানে যেন জল পড়বে না। আর মা দুর্গা ভালোভাবে নিলেন না। বাঁধ ভাঙা বৃষ্টি মাঝরাতে, গোটা কলকাতা দেখলেন 6 ঘন্টার বৃষ্টিতে একদম ভাসিয়ে দিল। 12 জন সহনাগরিক কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে হাত লেগে মারা গেল। এর জন্য দায়ী কে? মারা গেলেই 2 লক্ষ টাকা আপনি জীবনের দাম বেঁধে দিয়েছেন। আজকে কলকাতাতে এই কঠিন অবস্থা থেকে পরিবর্তন করতে গেলে তিলোত্তমা কলকাতা তার শ্রী হারিয়ে ফেলেছে। শ্রী আপনি দেখতে পাবেন কোথায়? মমতা ব্যানার্জির বাড়ি হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট থেকে উনি যে রাস্তা দিয়ে নবান্নতে আসেন, যে রাস্তা দিয়ে তাজ বেঙ্গলের সামনে দিয়ে নবান্নতে বাড়িতে ফিরে যান, ওই রাস্তার দুদিক দেখবেন ঝাড় দেওয়া হয়, পরিষ্কার করা হয়, আলো লাগানো হয়, টুনি বাল্ব দিয়ে সাজানো হয়, দাঁত কেলানো ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয়, অনুপ্রেরণা লিখে সাজিয়ে দেওয়া হয়। আর আসল কলকাতা, উত্তর কলকাতা, কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, বড়বাজার, চৌরঙ্গি, এই কলকাতা হচ্ছে পুরনো কলকাতা।
আসল কলকাতা। এখানকার দুর্দশা আপনি দেখুন, ওখানকার মন্ত্রীদের দপ্তর দেখুন। মুখ্যমন্ত্রী একা, তিনি 16টা দপ্তরের মন্ত্রী। ফিরহাদ হাকিম, তিনি একসঙ্গে 5টা 7টা দপ্তর চালান। সেখানে যারা থাকেন সব মন্ত্রী হয়ে গেছে। পার্থ জেলে গেছিল, তাই মন্ত্রিসভা থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে। তিনিও জোড়া মন্ত্রী ছিলেন। শিক্ষার সব, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি, সঙ্গে পরিষদীয় দপ্তর, সব জোড়া জোড়া মন্ত্রী। এখানে 7টা এমএলএ আছে উত্তর কলকাতা। মন্ত্রীর সংখ্যা কত? মন্ত্রীর সংখ্যা হচ্ছে 1। শশী পাঁজা, তিনি কোন দপ্তরের মন্ত্রী? তিনি হচ্ছেন আইসিডিএস দপ্তরের মন্ত্রী। আইসিডিএস এর দপ্তর সকালবেলা সোয়াবিন, ডিম সিদ্ধ, ভালো খিচুড়ি খাচ্ছে কিনা আইসিডিএস সেন্টারে এটা দেখার দায়িত্ব মাননীয় শশী পাঁজাকে দিয়ে রেখেছেন। উত্তর কলকাতার ভাগ্যে এটাই। উত্তর কলকাতার ভাগ্যে মেয়র জোটে না। উত্তর কলকাতার ভাগ্যে ব্রিফলেস লয়ারদের মতো ডেপুটি মেয়র পাওয়া যায়। তাই উত্তর কলকাতার মানুষ, আপনারা তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় কলকাতা, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা, এই কলকাতাকে নবরূপে সজ্জিত করতে গেলে একদম লাইন ধরে সব আসনে পদ্ম ফুলকে ফোটাতে হবে। স্বাধীনতার পরে কংগ্রেসকে দেখেছেন আপনারা 77 সাল পর্যন্ত। মাঝে 2-1 বছর কংগ্রেস ছিল না, বামপন্থীরা ছিল। 77 সাল অব্দি কংগ্রেসের রাজত্ব দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। 34 বছর সিপিএম এর রাজত্ব দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। আর 15 বছর চোরেদের রাজত্ব দেখলেন। টেস্ট হয়ে গেছে। কেমন টেস্ট? তিতা, টক, ঝাল না মিষ্টি? আপনারাই বলুন। পচা, দুর্গন্ধ, ভয়ঙ্কর হয়ে গেছে টেস্ট। তো এবারে রিজেক্ট, তো রিজেক্ট করতে হবে। সেই জন্য মানিকতলা দিয়ে শুরু করলাম। আর এসআইআর এ যা চিত্র পাচ্ছি কলকাতাতে, যত ভুয়া অবৈধ ভোটার আছে, যত ডেড ভোটার ছিল, সব ওরা মেরে দিত, সব ওরা মারতো, আপনি কিছু করতে পারতেন না। আজকে এই মানিকতলাতেই যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে, এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই নেই। 2024 লোকসভা ভোট, এখানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্স মাত্র 3000। উপনির্বাচন ছেড়ে দেন, ও তো বেলেঘাটা থেকে রাজু নস্কর এসে ভোট করেছে, সবাই জানে ও ভোট হয়নি। 3000-এর গ্যাপ। আর এসআইআর এর পরে আমি হলফ করে বলে যেতে পারি 30,000 ভোটে মানিকতলায় ভারতীয় জনতা পার্টি জিতবে। আপনারা জোর বাঁধুন। যারা নোটিশ পাবেন, হিয়ারিং এ সবাই যাবেন 16 তারিখের পরে। দায়িত্বটা আমাদের কর্মীদের। নজর রাখবেন, কারণ মমতা ব্যানার্জির টার্গেট হয়ে আছে বিশেষ করে হিন্দু ভোটাররা, বিশেষ করে যারা বাঙালি হিন্দি ভাষী ভোটার। আমি মনে করি বাংলায় কথা বলেন যারা, তারা তো বাঙালি, আবার তারা বাংলায় কথা বলেন না, কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন। আমি তাদের বলি তারা বাঙালি, হিন্দি ভাষী বাঙালি। তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা, বাবা, 4 পুরুষ, এখানকার সংস্কৃতি, এখানকার সমস্ত খাদ্যাভ্যাস, এখানকার সব কিছুর সঙ্গে মিলে গেছে। তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি, আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বলে দামাত। এটাই হলো মমতা ব্যানার্জির চরিত্র। তাই ধীরেন্দ্র শাস্ত্রী ব্রিগেডে বলে গেছে না, জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না, ভাষার মধ্যে বিভক্ত হবেন না।
টিটাগড়ে গিয়ে ভাটপাড়াতে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দিতে বক্তৃতা করেন, আবার কলকাতায় এসে বলেন যে আমি হিন্দি যারা এক বিহারি সব বিমারি ওরে মিলে বলে। ওরা ভাষার নামে ভাগ করতে চায়। এখানে অনেক মুসলিম ভাই আছেন, ও মুসলিমরাও কেউ উর্দুতে কেউ বাংলায় কথা বলে। আপনি মমতা ব্যানার্জি বা তৃণমূলের মুখে কখনো শুনেছেন যে উর্দু স্পিকিং মুসলমান আর বাংলা বলা মুসলমান? বলে না। কিন্তু আমাদের মধ্যে ভাগ করার জন্য হিন্দি ভাষী বাংলা ভাষী করে, আমরা অনেকেই চক্করে পা দিয়ে দিই। তাই बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र हिंदी बांगला गुजराटी असमिया उड़िया भाषार नामे जातेर नामे सनातनीरा ट्रू राष्ट्रवादी भारतीयरा विभक्त एबारे निर्वाचने हबेन ना, हबेन ना, हबेन ना, हबेन ना। वंदे मातरमेर 150 বছর, वंदे मातरम আমাদের সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্রে জাগ্রত হয়ে আগামী দিনে পশ্চিম বাংলার এই জঞ্জাল নামক বস্তুটি মমতা ব্যানার্জির সরকারকে গণতান্ত্রিক ভাবে ভোটে ইভিএমে সরিয়ে এমন সরকার তৈরি করুন যে সরকার রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, সুরক্ষা দেবে, দর্শকদের সকালে দেবে, বিকালে খরচ করে দেবে। এই সরকার আনুন, এই আবেদন রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে বন্দে, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, माता काली की, माता काली की।